ভেন্ডি খেতে খেতে বোর হয়ে গেলে তৈরি করে নিতে পারেন চটপটা মশলাদার এই ভেন্ডি আলু ভাজা। খেতে অপূর্ব হয় এবং তৈরি করতে ভীষণ সহজ। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে ভেন্ডি আর আলু নিয়েছি, মোটামুটি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, একটু লম্বা সাইজের কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলুকেও লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভেজে নিতে পারেন। আমি এই ভেন্ডি আলু ভাজাটা একটু কম তেলে করব, তাই 2 চামচ দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, তবে কম তেলেই কিন্তু ভেন্ডি ভাজাটা খুব ভালো হয়। ভেন্ডিটাকে হাই ফ্লেমে প্রথমে মিনিট 2 মতো ভেজে নেব। আর একটা কথা, ভেন্ডিটা অবশ্যই কাটার সময় ধুয়ে ভালো করে মুছে কাটবেন। কাটার পরে যদি ধোয়া হয় তাহলে ভেন্ডির যে একটা জেলি টাইপের ব্যাপার থাকে সেইটা খুব বেশি রকমের থাকে, ভালো লাগে না। আর এইভাবে হাই ফ্লেমে ভেজে নিলে পরে ভেন্ডির যে ওই জেলি টাইপের ব্যাপারটা একদম চলে যায়। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবং হলুদ। দেওয়ার পরে আরও খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেন্ডি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই সহজ হলেও খেতে অপূর্ব হয়। ডাল ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটুখানি ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ততক্ষণে চলুন মশলাটা বানিয়ে নিই। এর জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর 6 কোয়া মতো আস্ত রসুন দিয়েছি। এগুলোকে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। রসুনটা যেন একটু পোড়া পোড়া হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। বেশ খানিকটা ভেজে নিতে হবে। তবে আপনারা যারা রসুন দিতে চান না, মানে নিরামিষ করতে চান, তারা রসুনের বদলে হিং দিতে পারেন। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে ছোলার ডাল, চিনে বাদাম, বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আস্ত ধনে, 1/2 চামচ আস্ত জিরে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে ফ্রাই প্যানের মধ্যে মশলাগুলোকে দেওয়ার পর গ্যাস অন করে লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না হালকা সুগন্ধ বেরোয়। পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একটা গ্রাইন্ডিং জারে সমস্ত মশলাগুলোকে দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল না থাকলে আপনারা 2 চামচ আমচুর পাউডার এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে পিষে নিতে হবে। দেখুন এরকম একটু দরদরা টাইপের পাউডার তৈরি হবে। এরপরে দেখে নেব ভেন্ডি আলুগুলো ভাজা হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দেওয়ার জন্য কিন্তু খুব সহজেই ভেন্ডি আলু ভাজা হয়ে যায় এবং কম তেলেই রান্না হয়। এইভাবে যদি রান্না করা হয় তাহলে কম তেলে রান্না হয় এবং খাদ্যের ফুড ভ্যালু বজায় থাকে। আলু ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রোস্টেড সাদা তিল। তিলটা আমার আগের থেকেই রোস্ট করা ছিল। আপনাদের যদি রোস্ট করা না থাকে তাহলে রান্না শুরুর আগে শুকনো খোলায় তিলটাকে একটু ভেজে নিতে হবে। তিল দেওয়ার পর আরও 2 মিনিট মতো ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা 2 চামচ ভরে ভরে ভাজা মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সমস্ত ভেন্ডি আলুর মধ্যেই যেন মশলাটা কোট হয়ে যায়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চটপটা মশলাদার ভেন্ডি আলু ভাজা। যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, খুব সহজে অল্প সময়ে রান্না করতে ইচ্ছে হয়, তখন এই রেসিপিটা করে দেখতে পারেন। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।